দেখছেন রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। তোমাদের সামনে কিন্তু কেন্দ্রীয় ৮ বাহিনীর পরীক্ষা হতে চলেছে এবং তার জন্য ফর্ম ফিল আপও শুরু হয়ে গিয়েছে। আমি বেশ কতগুলো ছোট ছোট ইনফরমেটিভ সেশন করে তোমাদের জানিয়েও দিয়েছি যে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে এই কেন্দ্রীয় ৮ বাহিনী বা জিডি কনস্টেবলের এক্সামের জন্য মানে গত 5 সেপ্টেম্বর থেকে, যেটা চলবে আগামী 14ই অক্টোবর অবধি। কিন্তু এখানে দাঁড়িয়ে বেশ কতগুলো প্রবলেমের তোমরা সম্মুখীন হচ্ছিলে, যে সংক্রান্ত বিষয়ে আমি অলরেডি ছোট ছোট সেশন তৈরি করে দিয়েছি। যেমন গতকাল একটা সেশন তোমাদেরকে নিয়েছিলাম ওবিসি যারা যারা রয়েছে, তোমরা জানো পশ্চিমবঙ্গে ওবিসিদের একটা বড় সড়ো সমস্যা, ডিউ টু 5 লাখ ওবিসির সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যায় 2010 সালের পরে তৈরি হওয়া যে সার্টিফিকেটগুলো, তাদের ক্ষেত্রে কি হবে বা তারা কিভাবে এই এক্সামটাতে বসে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে কেন্দ্রীয় ৮ বাহিনীর চাকরির, সেই সমস্ত বিষয় আলোচনা অলরেডি দেওয়া রয়েছে। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। কিন্তু আজকের বিষয়টা একটু অন্য রকমের। আজকে যে প্রবলেম তোমরা পড়তে পারো সেটা নিয়ে আলোচনা হতে চলেছে। দেখো, আজকালকার যেটা সময় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। এটা ইউটিউব বলো, ফেসবুক বলো, টুইটার, এখন যেটা এক্স হ্যান্ডেল হয়ে গিয়েছে, বা আমরা বলতে পারি হোয়াটসঅ্যাপ, এই সমস্ত জায়গাতে বিভিন্ন নোটিশ, বিভিন্ন ইনফরমেশন আসল ওয়েবসাইটে প্রকাশ হওয়ার আগেই কিন্তু চলে আসে আমার তোমার সবার কাছে। এবং তারই ফলশ্রুতি দেখতে পাই যে বিভিন্ন এক্সামের কোশ্চেন পেপার আগে থেকে লিক হয়ে যাওয়া, এভরিথিং হয়ে চলেছে। এটা আজকের ঘটনা নয়, যবে থেকে সোশ্যাল মিডিয়ার বাড়ন্ত হয়েছে তবে থেকে এটা হচ্ছে। তো এই কথাটা মাথায় রেখে এসএসসি কিন্তু গত বছর একটা নোটিশ জারি করেছিল। এই বছরও এই জিডি এক্সামের বা জিডির ফর্ম ফিল আপের টাইম পিরিয়ডে এই নোটিশটা ভীষণ ভাইটাল। কবে জারি করলো নোটিশটা, চলো দেখে নেওয়া যাক। নোটিশটা জারি করলো 10ই সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর কিন্তু নোটিশ জারি হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা 10 সেপ্টেম্বর, আশা করি এখানে তোমাদের প্রত্যেকের কাছেই এটা ভিজিবল। 2024 কি বলা হয়েছে নোটিশটা, এবং দেওয়া হয়েছে আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই নোটিশটায় যেটা মেনলি বলা হচ্ছে, ভালো করে দেখে নাও, স্টাফ সিলেকশন কমিশন নিউ দিল্লি, ইম্পর্টেন্ট নোটিশ। সেই নোটিশে মেনশনই করা হয়েছে কমিশন হ্যাজ টাইম অ্যান্ড এগেইন ব্রট টু দ্য নোটিশ অফ ক্যান্ডিডেট অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স। সবাইকেই বলা হয়েছে যারা যারা বিভিন্ন রকমের ফেক নিউজ ছড়ায়, বিভিন্ন রকমের ফেক নিউজ বা সেই নিউজটা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ হওয়ার আগেই এসে পড়ে, তাদের জন্য কিন্তু এবার একটা কড়া পদক্ষেপ নিতে চলেছে এসএসসি। সেখানে বলা হচ্ছে যে যদি কোনো নিউজ, সেটা হতে পারে বিভিন্ন নোটিফিকেশন সংক্রান্ত এন্ড এভরিথিং, যদি দেখা যায় যে বা প্রশ্নপত্র, সব ক্ষেত্রে যদি দেখা যায় যে এরকম কিছু হয়েছে যে এসএসসির ওয়েবসাইটে প্রকাশের আগেই ইউটিউব, টুইটার, ফেসবুক বা বিভিন্ন জায়গাতে প্রকাশিত হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এসএসসি লিগ্যাল অ্যাকশন নেবে। ওকে, হ্যাঁ, এবার দেখতে হবে সেই নিউজটা কোনো মিসলিড করছে কিনা জনগণকে বা এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু যে ব্যক্তি করছে তার এগেনস্টে স্টেপ নেওয়া হবে, এবং যদি কোনো ক্যান্ডিডেট করে থাকে তার এগেনস্টেও স্টেপ নেওয়া হবে, পাশাপাশি তার এক্সামিনেশনটাকেও কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবে। এটা একদম মেনশন করে দেওয়া রয়েছে, আশা করি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তো এরকম একটা কড়া বার্তা জানিয়ে দিল এসএসসি, এবং এটা কিন্তু তোমাদের সকলের জন্যই বলে রাখি খুবই একটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ নিউজ। তোমরা বিভিন্ন জায়গায় দেখো, তোমাদেরও অনেক সময় দোষ থাকে না, বিভিন্ন জায়গা থেকে নিউজটা শোনো, তারপরে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো শেয়ার করে রাখছো, বা এখন তো হোয়াটসঅ্যাপ চ্যানেল হয়ে গেছে সেখানেও তোমরা শেয়ার করে রাখছো, বা টেলিগ্রামে শেয়ার করছো। সেটা প্লিজ এখন আর করো না। তাতে করে তোমরা যারা যারা এক্সামে বসছো, শুধুমাত্র জিডির এক্সাম নয়, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন বা হতে পারে মানে স্টাফ সিলেকশন কমিশন আন্ডারে হয় সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর যে এক্সামগুলো, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমে তোমরা পড়তে পারো। তাই প্লিজ এটা তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, তোমরা যে সমস্ত নিউজ পাচ্ছ সেটাকে কোনো রকমের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করো না, তাহলে কিন্তু জেল পর্যন্ত হতে পারে তোমাদের প্রত্যেকের। তো এটা ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ, এবং এটা কিন্তু 10ই সেপ্টেম্বর এসএসসি একদম তাদের যে ওয়েবসাইট সেখানে প্রকাশ করে দিয়েছে। এই পিডিএফটাই তোমাদেরকে দিয়ে দিলাম, এবং তোমাদের বলে রাখি যে সামনে যেহেতু জিডি আসছে, মানে আমাদের জিডির এক্সাম হতে চলেছে, ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে, একটা বড় সড়ো ভ্যাকেন্সি 40,000 প্রায় 39,400 মতো পোস্টে অ্যাডমিশন মানে তোমাদের রিক্রুটমেন্ট হবে, এবং পশ্চিমবঙ্গ থেকে সেখানে নেওয়া হবে প্রায় 6,694টা পোস্টের জন্য থাকছে রিক্রুটমেন্ট, যার মধ্যে সিআইএসএফ,
বিএসএফ, এসএসবি, এই সমস্ত যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীতে কিন্তু রিক্রুটমেন্ট হবে। এবং তোমাদের অনেকেরই স্বপ্ন যে এই বাহিনীতে যোগ দিয়ে নিজের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশ সেবা করার এবং তার পাশাপাশি একটা স্বপ্নের জব, পুলিশের জব করার। দেখো পশ্চিমবঙ্গের পুলিশের এক্সাম তো হচ্ছে একটু ডিলে প্রসেস, অনেকটাই ডিলে প্রসেস হয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে এই কেন্দ্র সরকারের যে জিডি, এটা কিন্তু প্রত্যেকটা বছর এক্সাম হয় আর খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়। আর এক্ষেত্রে স্যালারি থেকে শুরু করে আদার যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো কিন্তু সবই ভালো থাকে। শুধু তোমাদের এখানে একটু মন দিয়ে পড়াশোনা করতে হয়, খুব যে কঠিন প্রশ্ন করে এমনটাও নয়। পাশাপাশি তোমাদের মাঠটাকে ভালো রাখতে হয়, অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস কিন্তু ঠিকঠাক রাখতে হয়। ব্যাস এটুকু। তোমরা অনেকেই ফিজিক্যালি ফিট রয়েছো, ফিজিক্যাল ফিটনেস ঠিকঠাক থাকো বা রাখো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু পারো না। তোমাদের এই কথা মাথায় রেখে আমরা এসএসসি জিডিতে তোমাদেরকে প্রিপেয়ার করাবো বলে প্ল্যান করেছি এবং তোমাদেরকে এসএসসি জিডির জন্য একটা ফ্রি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, যে গ্রুপে তোমরা তোমাদের এসএসসি জিডি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন থেকে শুরু করে এসএসসি জিডি সংক্রান্ত বিভিন্ন পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে, সেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। তার জন্য একটা নাম্বার বলছি হোয়াটসঅ্যাপের, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও। নাম্বারটা লিখে নাও সবাই, 7908913089। নাম্বারটা লিখে সবাই হোয়াটসঅ্যাপ করে এই নাম্বারে হাই লিখে পাঠাও। দেখবে প্রথমেই লেখা রয়েছে কেন্দ্রীয় আর্ট বাহিনীতে নিয়োগ। তো ওই গ্রুপটায় জয়েন হয়ে যাও। গ্রুপে জয়েন হয়ে গেলে কিন্তু প্রতিদিনই আমি বিভিন্ন রকমের তোমাদের মানে নোটস বা পিডিএফ আকারে নোটস প্রোভাইড করছি। এছাড়া এসএসসি জিডি সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশনও কিন্তু ওই গ্রুপে দিচ্ছি। নাম্বারটা আবারও বলছি, লিখে নাও 7908913089। ভালো থেকো। এরকমই আরও ইনফরমেশন নিয়ে এসএসসি জিডি সংক্রান্ত ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আপকামিং ডেজে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখো যে তোমরা এসএসসি জিডির মানে ইউটিউবের ক্লাস চাও কিনা, এসএসজিডি সংক্রান্ত যে ক্লাসগুলো সেগুলো ইউটিউবে চাও কিনা, অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে জানিয়ে রাখো। তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু ক্লাস আসতে চলেছে। যদি তোমরা চাও, তোমরা যেটা চাইবে, তোমাদের দাবি যেটা, সেটা কিন্তু সেই রিগার্ডিং ATA24/7 বেঙ্গলি সবসময় তোমাদের কথা ভেবেই সব কিছু করে। তো তোমরা অবশ্যই জানাও, তাহলে অবশ্যই ক্লাস আসবে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় তোমার হবে, মনের জোর বজায় রেখো, আর ভালো থেকো, আর ভালো রেখো নিজেকে। ওকে, জয় হিন্দ। দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে আপকামিং ডেজে।